বর্তমান জামানার মা বোনেরা কোন পুরুষকে দেখলে পলাবে তো দূরের কথা, বুকে ওড়না থাকলে সেটাকেও সরায় দেয়। আবার চায় স্বাধীনতা। ইসলাম কি নারীদেরকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? আল্লাহ ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিছে বেশি, আর এরা কয় সমান অধিকার চায়। কত বড় বেআকল হলে ইসলাম তোর বেশি দিল, তুই এটার কমায়া স্বাধীনতা চাস। আর বাংলাদেশে যারাই নারীদের স্বাধীনতার স্লোগান দেয় এরা সব হলো লুচ্চা বদমাশের দল। মনে রাখবেন, শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায়, বাংলাদেশের নারীবাদী পুরুষগুলোও ওই শিয়ালের মতো চায় যে এই নারী জাত যদি প্রকাশ্যে খোলামেলা চলে, এদেরকে হেনস্থা করতে সহজ, এদেরকে ভোগ করতেও সহজ। ঠিক শিয়ালের মতো এই সমস্ত লুচ্চা বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়। এ মুসলমান খুব বুঝবেন, আজ থেকে 30-40 বছর আগের কথাও যদি চিন্তা করেন, গ্রামগঞ্জে কোনো মা বোন যদি হাঁটতো, মা বোন হাঁটার সময় পর পুরুষ যখন নজরে পড়ে যেত, এই ঘোমটাটা নাক পর্যন্ত দিয়া সুন্দর করে কোনো বাড়ির উদানের ভিতরে লুকায় যাইত অথবা গাছের আড়ালে লুকাইত। রাস্তা দিয়ে হেঁটে যায়, সামনে কোনো পুরুষ যদি পড়তো, পুরুষ মানুষকে দেখলেই সাথে সাথে ঘোমটা দেয়, যদিও বয়স হয় 60 বছর, যদিও বয়স হয় 70 বছর। এই 60 বছরের মুরব্বীটাও পর্যন্ত ওড়না টেনে দিয়ে গাছের আড়ালে লুকায় যাইত। যখন গোসল করত, গোসল করার পরে কাপড়টা কোনোদিন মানুষের সামনে নাড়তো না, এই কাপড়টাও আড়ালে নাড়তো যেন কোনো পরপুরুষ তার কাপড় না দেখতে পারে। আর বর্তমান জামানার মা বোনেরা কোনো পুরুষকে দেখলে পলাবে তো দূরের কথা, বুকে ওড়না থাকলে সেটাকেও সরায় দেয়। এ মুসলমান ভাইরা আমার, যার কারণে জামানার হাল তেমন। আবার চায় স্বাধীনতা। ইসলাম কি নারীদেরকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? আল্লাহ ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিছে বেশি, আর এরা কয় সমান অধিকার চায়। কত বড় বেআকল হলে ইসলাম তোর বেশি দিল, তুই এটার কমায়া স্বাধীনতা চাস। আর বাংলাদেশে যারাই নারীদের স্বাধীনতার স্লোগান দেয় এরা সব হলো লুচ্চা বদমাশের দল। মনে রাখবেন, শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায়, বাংলাদেশের নারীবাদী পুরুষগুলোও ওই শিয়ালের মতো চায় যে এই নারী জাত যদি প্রকাশ্যে খোলামেলা চলে, এদেরকে হেনস্থা করতে সহজ, এদেরকে ভোগ করতেও সহজ। ঠিক শিয়ালের মতো এই সমস্ত লুচ্চা বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক না? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক না? আগের কালের মা বোনরা পুরুষদেরকে দেখলে পর্দা করতো, হেজাব টেনে দিত, নেকাব টেনে দিত, না টেনে দিত, লুকায় যাইত। বর্তমানের মেয়েরা পুরুষদেরকে দেখলে আরো হুমড়ি খেয়ে পড়ে। কথা কয় না? পুরুষ দেখলে হুমড়ি খায়। পরকিয়া বাড়ছে না কমছে? মুসলমান রাস্তায় নারী, বাজারে নারী, যেখানে যান সেখানেই নারী। আর আমরা সব এখন ঘর জামাই বসে আছি শ্বশুর বাড়ি। এই জন্য নারীদের বয়স যদি একটু বেশিও হয়, আর আপনি যদি খালি কোনো মতে আংটি ডাকেন, গেছেন কোন অ্যাঙ্গেল থেকে আমার আংটি মনে হয় বয়স বেশি নাকি? মাত্র 40। বিয়ে আরেকটা করবে করবে ভাব। আর যদি কোনো মতে বাজারে গেছে, দোকানে গেছে, মার্কেটে গেছে, পাশের দোকানের শাড়িওয়ালা দোকানদার কয়, হায় রে ভাবি আইছে, তাড়াতাড়ি চা দে। এই চা দিয়া শুরু হয়, গোনা যেতে যেতে বিছানা পর্যন্ত গড়ায়। এ মুসলমান, ফিতনার জামানা অনেক বেশি, গুনাহ চতুর্দিকে হাতছানি দিয়া ডাকে, যার কারণে মা বোনরা এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, জমিনের মধ্যে নারী জাতিরা হলো শয়তানের রশি। এখান থেকে যেই বান্দা যত দূরে থাকবে আল্লাহ পাক তাকে তত বড় বুজুর্গ বানায় দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান জামানা,
এই জন্য রসুলের নিকটে যারা, আল্লাহর নিকটে তারা, আল্লাহর জান্নাতের নিকটে তারা, রসুল থেকে দূরে যারা, তারা জাহান্নামের নিকটে। আমাদের 20 বছর আগের কথাও যদি আপনাদেরকে বলি, আপনারা মিলায় দেখেন তো, আপনার দাদা, আপনার বাবা প্রতিদিন সকালবেলা তেলাওয়াত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না। সকালে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত, আবার মাগরিবের নামাজের পরে ওয়াকিয়ার তিলাওয়াত, আবার এশার নামাজের পরে সূরা মুলকের তিলাওয়াত, প্রতিদিন তেলাওয়াত করে 3 বেলা 4 বেলা করে আমাদের মা বাবারা কোরআন তেলাওয়াত করত। আমরা কয় বেলা করি? কথা কয় না? আমাদের অবস্থা এমন, ঘরের মধ্যে টিভি আছে, টিভিটা ঢাকাও আছে, কিন্তু কোরআন যেটা আছে, কোরআন ঢাকার মতো কাপড়ও নাই, যার কারণে ধুলাবালিতে মলিন হয়ে যায়। এ মুসলমান নবীর উম্মত, আমি আমার নিজের বাবার চিন্তা করি, বাবার কথা যদি বলি, ছোটবেলা থেকে যখন থেকে বুঝ আসছে, আমি দেখতাম কোনো টিভির আওয়াজে নয়, রেডিওর আওয়াজে নয়, গানের আওয়াজে নয়, ঘুম যখন ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনিতে আমাদের ঘুম ভাঙতো। অথবা সকালবেলা ঘুম ভাঙতো মায়ের জিকিরের শব্দে। যখন ঘুম থেকে জাগতাম দেখতাম মা তাসবিহটা হাতের মধ্যে নিয়ে জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের কাছে যে সুন্দর করে মায়ের কোলের মধ্যে মাথা দিয়ে রাখতাম, মাথার মধ্যে হাতটা বুলায় দিয়া বলতো, আল্লাহ তুমি ছেলেটারে আলেম বানাও, ছেলেটারে আল্লাহওয়ালা বানাও, ছেলেটারে বিপদ থেকে হেফাজত করো। আবার জিকির করতো, দোয়া দুরুদ করে মাথার মধ্যে ফু দিয়ে দিত। আমরা আমাদের বাচ্চাকালের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল আর ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এই বাচ্চারা কি শিখবে? কেমনে মানুষ হবে? এক মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে বান্দা, জামানা যত পিছনে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। আর আমাদের লোকেরা 2024 সালে হজের বিরোধিতা করে, আকাম কোকাম করে, দুর্নীতি করে, চুরি করেও বলে আমি কোনোদিন গুনাহ করি নাই। আমি বলবো শয়তানও তাকে দেখলে লজ্জা পায়, ঠিক কিনা? এবার আমার অথচ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, যার বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কোনো নবী আল্লাহ পাঠাইতেন তো হইতো ওমর। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বললেন যে লস হইল না লাভ হইল? কি লাভ হইল? একটা জান্নাতে গাছ লেগে গেল। এখনো বলে না? এখন যারা বলছেন আরেকটা জান্নাতে গাছ লেগে গেছে। সুতরাং যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিনের ব্যাপারে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবী, এরে আমার পরে কেউ যদি নবী আসতো, কাদিয়ানি নবী হইতো। কথা বুঝে না? কাদিয়ানি হইতো। কাদিয়ানি নবী না ভণ্ড? ভণ্ড না কাফের? নবী না কাফের? তারা যারা মানবে তারাও কাফের, তারা যারা সাপোর্ট করবে তারাও কাফের। কথা বলে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? এই বক্স বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, লাউ কানা বাদি নবী, আমার পরে কোন নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। এত দাম, এত দাম, এত দাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, যেখানে ওই লতিফ কাজ্জাবি এই লোকটা যখন বলে আমার কোনো গুনাহ নাই, সেখানে চিন্তা করে দেখেন ওমর ডাক দিয়া বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা একজন সাহাবী ছিলেন, নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফার কাছে পয়গম্বর মুনাফিকের লিস্টি দিয়ে রাখছিলেন।
মদিনার কোন কোন মুনাফিক কেউ না জানলেও জানতো। কে বলে? হুযায়ফা। আমিরুল মুমিনিন একদিন তার কাছে যায়, যে ডাক দেয়া বলে, হুযায়ফা আমাকে একটু বলো, আমি ওমরের নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন অর্ধজাহানের খলিফা, উনি বলতেছেন আমার নামটা কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায় একটু বলো। হুযায়ফা ডাক দেয়া বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, বলাটা আমার জন্য উচিত ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে, কার নাম মুনাফিকের খাতায় তার নাম ইমানদারের খাতায় এটা বলা যাবে না। আমিরুল মুমিনিন পেরেশানিতে পড়ে গেলেন। আরে আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্নাম, আর আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনিন টেনশন করতেছে, কি করবে কি করবে, বারবার পেরেশানি, বারবার টেনশনের মধ্যে আমিরুল মুমিনিন 3 দিন রাত অতিবাহিত করলেন। 3 দিন গেল, 3 রাত গেল, ঘুম আসে না, চোখের মধ্যে কোনো ঘুম নাই। আমিরুল মুমিনিন টেনশন করে, আহারে আমার নামটা কি যেই না জানি মুনাফিকের লিস্টির মধ্যে ঢুকে গেছে। ওমরের মতো একজন সাহাবী অর্ধজাহান চালাইলো, সেই সাহাবী যদি চিন্তা করে আমাদের চিন্তা লাগবে কি লাগবে না? বেশি না কম? এ মুসলমান নবীর উম্মত, 3 দিন পরে একদিন রাত্রিবেলা গভীর রাত, সাহাবী হুযায়ফার দরজার মধ্যে যে ওমর বলে, হুযায়ফা দরজাটা খুলো। হুযায়ফা ডাক দিয়া বলে, আমি কে? বলে, আমি আমিরুল মুমিনিন ওমর। হুযায়ফা বলে, হুজুর এত রাত্রিবেলা কেন আপনি আমার দরজার সামনে হাজির? একবার খবর যদি পাঠাইতেন আমি আপনার সামনে চলে যেতাম। আফওয়ান, মাফ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হুজুর কি করতে পারি আপনার জন্য বলেন। আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা আমি তোমার কাছে এমন কোনো কিছু চাওয়ার জন্য আসি নাই, কেবলমাত্র একটা কথার জবাব দেওয়ার জন্য তোমার কাছে আসলাম। সেই জবাবটা তুমি সত্য সত্য আমার কাছে দিবা। আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া বলেন, হুযায়ফা আমি আমিরুল মুমিনিন কতদিন হায়াত পাই আমার জানা নাই, তবে আমার ইন্তেকালের পর তুমি হুযায়ফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা জবাব দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুযায়ফা আমার ইন্তেকালের পর আমার জানাজা পড়বা কিনা? হুযায়ফা ডাক দিয়ে বলেন, কি বলেন আমিরুল মুমিনিন, আপনার মতো একজন সাহাবী যার ব্যাপারে আমার পয়গম্বর নবুয়তের মাসলা দিয়া দিছে, কেউ যদি নবীর পরে আসতো সেই হয়তো আপনি। আপনার মতো একজন সাহাবীর জানাজার নামাজ আমি পড়বো না, এটা কেমনে হয়? আমিরুল মুমিনিন এই কথার জবাব নেওয়ার জন্য গভীর রাতে আপনি আমার কাছে আসছেন, টেনশনের কারণ নাই, আপনি বাসায় যে নিশ্চিন্তে ঘুমান, ওয়াদা করলাম হায়াত যদি থাকে আপনার জানাজা আমি পড়ব। আমিরুল মুমিনিন এবার নিশ্চিন্ত হয়ে গেলেন। উনি আল্লাহর কাছে হাত উঠায় গেলেন, আলহামদুলিল্লাহ মালিক, আমার প্রশ্নের জবাব মিলে গেল, হুযায়ফা আমার জানাজার নামাজ পড়বে, আমি খুশি। হুযায়ফা ডাক দিয়া বলে, এইটা কথার জবাব নেওয়ার জন্য গভীর রাতে আপনি আমার দরজায় কেন? এই কথাটা জানার জন্য আপনার এমন কি দরকার? আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া কয়, হুযায়ফা বুঝবি না, সেদিন তোর কাছে আমি জানতে চাইলাম আমার নামটা কি মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়, সেদিন তুমি আমাকে জবাব দাও নাই। আমি পেরেশান, না জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে, আমি টেনশন করতেছি কবরে যাওয়ার পরে জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো। আমি জানি মদিনার সব মুনাফিকের লাশের জানাজা অন্য কেউ পড়লেও তুমি হুযায়ফা পড়ো না, কারণ তুমি জানো কে মুনাফিক কে ইমানদার। এই জন্য আমি তোমার কাছে প্রশ্ন করতে আসলাম, আমার লাশের জানাজাটা তুমি পড়বা কিনা? তুমি যেহেতু পড়বা, তার মানে আমার বোঝা হয়ে গেল আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই, ইমানদারের খাতায়। বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব দরজা জানে জওয়াসিসুল কুলুব জমি সরসবো এ পিরাহন শনিদি চরাদর চাহে কে নানস নদীদি। এ ভাইরা আমার, গুনাহ তো সবারই হয়, সবারই তো টেনশন থাকা দরকার। শুধুমাত্র এরকম নয়,
হুজুররা গুনাহ করে না, আপনারা করেন। আবার এরকমও না আপনারা করেন হুজুররা করে না, প্রত্যেকটা মানুষ গুনাহ করে। হুজুর বলেন, আলেম বলেন, যার ভিতরে যত ঈমান তার পিছনে তত শয়তান। মনে রাখবেন, যেই ঘরের মধ্যে টাকা বেশি চোর সেই ঘরে যায়, যেই ঘরে স্বর্ণ আছে চোর সেই ঘরে যায়। মনে রাখবেন, যেই লোকের দিলের মধ্যে ঈমানের নূর আছে শয়তান সেই লোকের কাছেই যায়। এরা ধোঁকা দেওয়ার জন্য শয়তান পাগল হয়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা টেনশন কারণ নাই, গুনাহ যতই হয়ে যাক না কেন মুমিন পেরেশানি নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াতটা দিয়েছেন কে? নাজিল করেছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, সারা দুনিয়ার বান্দা গুনাহগার। বান্দা যদি গুনাহ না করত, অন্য কোন জাতিকে আমি আল্লাহ বানাইতাম, ওরা গুনাহ করত, আবার আমি আল্লাহর দরবারে তওবা করত। এ মুসলমান, এখানে আমরা যতগুলা বান্দা আছি প্রত্যেকটা বান্দা গুনাহগার। তবে আমার আল্লাহ বলেন, টেনশনের কারণ নাই, আমি আল্লাহ এমন দয়াময় আল্লাহ, এমন দয়ার আল্লাহ। বান্দা, তোমার গুনাহ যেখানে শেষ, আমি মাওলার রহমত সেখানে শুরু। এই জন্য আমার আল্লাহ পাক বান্দাকে দুইটা আমল শিখাই দিয়েছেন। কয়টা? কথা কয় না? দুইটা। এক নম্বর, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এক নম্বর হলো ইস্তেগফার করো। দুই নম্বর, বান্দা তওবা করো। ইস্তেগফার মানে আল্লাহর দরবারে গুনাহ থেকে মাফ চাওয়া, আর তওবা মানে সামনে কোনোদিন গুনাহ করব না এটার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া। আমার আল্লাহ বলেন, কেউ যদি ইস্তেগফার আর তওবা করে, আমি আল্লাহ বান্দার দুনিয়ার জিন্দেগিতে সমস্ত যত নিয়ামত দরকার সব নিয়ামত দিয়া ভরপুর করে দিব। এ ভাইরা আমার, খুব বুঝবেন, কেউ যদি আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করে, নবী বলেন প্রত্যেক দিন কেউ যদি শোয়ার আগে অন্তত বা দিনে যখনই মন চায় গুনার কথা চিন্তা করি, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, নবী ডাক দিয়া বলেন, পাহাড় সমান যদি গুনাহ হয়, সমুদ্রের ঢেউ সম পরিমাণ যদি গুনাহ হয়, সমুদ্রের ফানা পরিমাণ সমান যদি গুনাহ হয়, আমার পয়গম্বর বলেন একবার ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয়। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? ভাইরা আমার, কেউ যদি ইস্তেগফার পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কতটুকু বানান, কতটুকু দেন, কতটুকু নিয়ামত দেন। কেউ যদি ইস্তেগফার বেশি বেশি করে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন তো, যেই ব্যক্তিটা যখন যেই দোয়াই করে আল্লাহ পাক সেটাই কবুল করে নেয়, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। কথা কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? 4 ইমামের একজন ইমাম, সারা বিশ্বের মধ্যে তার অসংখ্য অনুসারী আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কোন একটা জায়গায় এলাকায় গেলেন সফরে, এশার নামাজের পর মসজিদে ঘুমানোর জন্য প্রস্তুত নিলেন, থাকার জন্য প্রস্তুত নিলেন। মসজিদের খাদেম অথবা মসজিদের কমিটির সভাপতিরা, মসজিদের লোকেরা তাকে বলল, না, আমাদের মসজিদে ঘুমানোর অনুমতি নেই। আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে হাঁটা দিল, শীতের রাত, কোথায় যাবে? যাওয়ার জায়গা নাই, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে হাঁটতেছে। হঠাৎ করে একটা জায়গায় তাকায় দেখে একটা দোকান, রুটির দোকান। যেমন আমাদের এই এলাকার মধ্যে যখন আপনারা হাঁটবেন, বাস স্ট্যান্ডগুলোতে চায়ের দোকান আছে না নাই? শীতের ভিতরে সব দোকান বন্ধ থাকলে চায়ের দোকান খোলা, ড্রাইভাররা চা খাওয়া লাগে, যাত্রীরা চা খাওয়া লাগে। এরকম একটা রুটির দোকান খোলা, রুটি বানাইতেছে, আগুন উঠতেছে চুলায়।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটার কাছে যায়, বলে, যুবক, আমি একজন মুসাফির পথিক, রাত্রি বেশি হয়ে গেল, শীত লাগতেছে, তোমার এখানে আগুন পোহানোর মতো আমাকে সুযোগ দেওয়া যায় কিনা? যুবক ডাক দিয়া বলে, আপনি যেই হন না কেন, আপনি আমার মেহমান, এখানে বসেন, যা মন চায় করেন, যতক্ষণ মন চায় থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এখানে বসলেন, যুবকের ওই চুলার আগুনের মধ্যে বসে বসে সুন্দর করে কিতাব মোতালা করে। চুলার আগুন দিয়া রোদ পোহায়, গরম লাগায়, শরীরের মধ্যে শীতের মধ্যে আগুন লাগায় গরম লাগাইতেছে, আবার কিতাব মোতালা করতেছে। উনি কিতাব মোতালা করতেছেন, এমন সময় একটা জিনিস ফলো করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকায় দেখলাম যুবকটা বারবার রুটি বানাইতেছে আর সুন্দর করে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার থেকে উঠাইতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ। কারো থেকে রুটি দেওয়ার সময় বলতেছে আস্তাগফিরুল্লাহ, কারো থেকে টাকা নিয়ে পকেটে রাখার সময় বলতেছে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এরকম যুবকের ব্যাপারেই বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে স্থান দিবে। এর মধ্যে এক প্রকার হইল ওই যুবক, যে যুবকটা তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতের সময় কাটিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলে, আমি তাকায় দেখলাম বারবার যুবকটা বলে ইস্তিগফার। আমি যুবকের দিকে তাকায় বললাম, যুবক, তোমাকে আমি সব সময় দেখলাম, যতক্ষণ আসলাম ততক্ষণই দেখলাম বলে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বলতে। কেন তোমার বয়স হতেও যুবকটা এত ভালো হয় না, তুমি কেন ইস্তিগফার পড়ো বলো তো? যুবক ডাক দেয়া কয়, হুজুর, আপনি কে আমি আপনাকে চিনি না, তবে আমি ইস্তিগফারের আমল যখন থেকে পড়লাম তখন থেকে আমি এই যে লাগাতার শুরু করছি, আর কোনোদিন ইস্তিগফারের আমল শেষ করি নাই। আর এই ইস্তিগফারের আমলের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। তার মানে বলে আমি যেই দোয়াই করি আল্লাহ সেটাই কবুল করে। সত্যি? বলে হ্যাঁ। যুবক ডাক দেয়া কয়, ইস্তিগফারের কারণে আল্লাহ পাক আমার মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। বলে আমি আমার জিন্দেগিতে এমন কোনো চাওয়া নাই যেটা আল্লাহ কবুল করে নাই, যাই চাইলাম কবুল হয়ে গেছে, কারণ আমি জবানে ইস্তিগফার ছাড়া অন্য কোনো আমল উঠাই না। কিন্তু হ্যাঁ, একটা দোয়া আল্লাহ পাক কবুল করে নাই। কি দোয়া? যুবক ডাক দেয়া বল, হুজুর, এই আমাদের অঞ্চলের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আছে যার নাম ইমাম আহমদ। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জীবনে একবার হলেও তুমি দেখা দিও। এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নাই। আমি আল্লাহর কাছে বারবার চাই, আল্লাহ, আমার সব দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু এই দোয়াটা কেন কবুল হয় নাই? তার মানে মনে হয় আমার ইস্তিগফারের আমল আল্লাহ পাক কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় কিরে, যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চোখ দিয়া পানি ছাড়ে আর যুবকরে কয়, যুবক, আয় বুকে আয়, তোর কপালের মধ্যে একটা চুমা খাই। এই যুবক, তুই চিনলি না, জানলি না তুই যে কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ইস্তিগফারের আমল সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে। তুই মনে করছো যে একটা দোয়া কবুল করে নাই? তুমি কি জানো তোমার ওই দোয়াটা কবুল করার জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ কান ধইরা তোমার ঘরের দরজায় নিয়ে আসছে। তুমি কত বড় মুস্তাজাবুদ দাওয়া, যার কারণে আল্লাহ পাক তোমাকে তার ঘরে নেয় নেই, তাকে তোমার ঘরে নিয়ে আসছে। যুবক, আমি তো ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবকটা আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক, তোমার কুদরতি কদমে সিজদা দিয়া কথা বলার মতো আমার দুঃসাহস নাই, আমার কৃতজ্ঞতার ভাষা নাই। যে মানুষটা আমি খুঁজতে 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 হায়রান, সেই মানুষটাকে তুমি আল্লাহ আমার দোয়া কবুলের জন্য আমার সামনে দাঁড়া করায় দিছ। এ ভাইরা, আমার এই কারণে নবী বলেন, কেউ যদি ইস্তিগফার করে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। কোন বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফার উঠায় নেয়, আমার পয়গম্বর বলেন, যত মুসিবত, যত টেনশন, যত পেরেশানি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি রিজিকের অবস্থা খারাপ হয়,
এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। এ ভাইরা আমার, এই কারণে ইস্তেগফার অনেক বড় আমল, যেটা আল্লাহ পাক নিজে দিয়েছেন। ওয়া ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। এ মুসলমান, হাসান আল বসরির নাম শুনছেন তো? কথা কয় না, ঘুমাইতেছেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ। উনি একবার খানকার মধ্যে বসা আছেন 2-4 জন নিয়ে। ওনার সামনে একজন লোক আসলো, এসে ডাক দেয়া কয়, হুজুর গুনাহ এমন করছি, এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহটা করি নাই। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। কি পড়ো? কি পড়ো? ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত ভালো থাকলে গুনাহ মাফ হয়ে যাবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও ইস্তেগফার করো। আরেকজন আসলো, দ্বিতীয় লোকটা এসে ডাক দেয়া কয়, হুজুর আমাদের এলাকার মধ্যে আসমান থেকে বৃষ্টি হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করবে। হাসান বসরি যায় কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফারের আমল করো। আবার 3 নাম্বার একজন বান্দা এসে কয়, হুজুর আমার সম্পদ নাই, আমাকে এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদ দান করবে। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও যাও বেশি বেশি কি পড়ো? ইস্তেগফার। আরেকজন এসে ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান হয় না, বিয়ে করলাম অনেক বছর হয়ে গেল, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে সন্তান আল্লাহ দিবেন। সন্তান দেনেওয়ালা কে? আল্লাহ। রিজিক দেনেওয়ালা কে? বৃষ্টি দেনেওয়ালা কে? গুনাহ মাফ করেনেওয়ালা কে? কিন্তু আমাদের দেশে কিছু বেআকল আছে, যারা সন্তান না হইলে আজমিন শরীফে খাজা বাবার দরবারে দৌড়ায়, মাজারে যায় সেজদা করে, বাবার কাছে যায় কয়, বাবা সন্তান দেওয়া ছাড়া না। মনে রাখবেন, বাবার কাছে সেজদা দিয়া ঈমান হারা হওয়া ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না। বাবার কাছে যাইবেন, সেজদা দিবেন, বাবার কাছে যাইবেন, পূজা করবেন, বাবার কাছে যাইবেন, সন্তান যাবেন, বাবার কাছে যাইবেন, সম্পদ চাবেন। কশিন কালেও সম্পদ সন্তান দেনেওয়ালা বাবা না। অনেক সময় অনেক বিয়া করলে কয়, হুজুর বাবা গো এই যে বউ নিয়ে আসলাম, সন্তান হয় না। বাবাও চিন্তা করছে সুন্দর তো আছে, ঠিক আছে যা তোর বউরে 1 মাসের চিল্লায় রেখে যা খানকায়, 1 মাসের চিল্লায় খানকায় রেখে যেতে সুমন্তা সু কালা কুত্তার গুটু ফুটু দিয়া, এরপরে 1 মাস পরে আইসা কয় যে তোমার বউরে কিছু একদম খুশুসি আমল দিছিলাম, আশা করি এবার বাচ্চা হবে। 1 মাস বাবার দরবারে, মাজারে অথবা খানকায় অথবা পীরের কাছে বউ যদি মান্নত করে রেখে আসেন, মনে রাখবেন বউ আর আপনার বউ নাই, মা হয়ে গেছে। আর ওই সন্তান যেটা আসবে এটা আপনার না, আপনার বাপের সন্তান, যারও সন্তান। ঠিক কিনা জোরে কর। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা করতেছে, হ্যাঁ কথা কি সত্য না মিথ্যা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ভাইরা? আমার জন্য সন্তান চাবো কার কাছে? সম্পদ চাবো কার কাছে? হাসান বসরি ডাক দেয়া কয়, সন্তান হয় না, যাও বেশি বেশি ইস্তেগফার করো। বান্দা চলে গেল, আরেকজন বান্দা আসলো, হুজুর বিপদে পড়ছি,
স্বৈরাচারীরা মামলা দিছিল, এখনো টেনশনে আছি। এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ওই সমস্ত মামলা মুকদ্দমা থেকে হেফাজত করবে। হাসান বসরি কয় যাও যাও, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বান্দা এসে কয় হুজুর ক্ষেতের মধ্যে ফসল হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ ফসলে বরকত দিবে। হাসান বসরি কয় যাও যাও, বেশি বেশি কি পড়ো। এই যে 5-7 জন 8 জন যা আসলো, আমল কয়টা? পাশের লোকগুলা কয় হুজুর আমল কি জীবনে একটাই শিখছেন? এতগুলা মানুষ আসলে দেখবেন গ্রামের কিছু ডাক্তার আছে, যেই রোগ নিয়ে যাবেন কেবল না পায় এক্সট্রা খা। কি খাইবো? পেট ব্যথা হইলো না পায় এক্সট্রা, জ্বর হইলো না পায় এক্সট্রা, মাথা ব্যথা হইলো না পায় এক্সট্রা, চোখে ব্যথা হইলো না পায় এক্সট্রা। ওর পুঁজি ওইটাই। কিন্তু হাসান বসরির পুঁজি তো আর এইটা না, বহুত পুঁজি আছে। কিন্তু এই পুঁজিটা দিছে কেন? এই পুঁজিটা স্বয়ং আল্লাহ আমাদের পকেটে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দেয়া কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন ইমানদার বান্দা, আমি আল্লাহ বললাম যদি কেউ ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক ইস্তেগফার করনেওয়ালা বান্দার সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার করে, তার এলাকায় যদি বৃষ্টি না হয়, আমি আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে বান্দার এলাকায় বৃষ্টির নিয়ামত দান করব। শুধু তাই না, ইয়ামদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। কারো যদি সন্তান না থাকে, সম্পদ না থাকে, সন্তান আর সম্পদ দেনেওয়ালা আমি আল্লাহ। বান্দা তুমি ইস্তেগফার বেশি বেশি করবা, আমি আল্লাহ সন্তানও দান করব, সম্পদেও বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, কোন বান্দার যত প্রকার বিপদ আসুক না কেন, প্রত্যেকটা বিপদে প্রত্যেকটা ঝামেলায় বান্দা যদি জবান দিয়া ইস্তেগফার উঠাইতে পারে, বরকত দিবেন কে? জোরে বলেন তো। এই জন্য ভাইরা আমার, আমাদের সময়ের অবস্থা তো এরকম, দোকানে বসলে, কোনো জায়গায় বসলে খালি গিবত আর গিবত, ঠিক কিনা? বিশেষ করে চায়ের দোকানগুলো, এলাকার ছোট্ট সংসদ এক একটা চায়ের দোকান। এই চায়ের দোকানের স্পিকার, মাননীয় স্পিকার হচ্ছে চাওয়ালা। সমাধান উনি দেয়। এবার বসে পাশ থেকে অমুকে এই করছে, মাদ্রাসার মধ্যে এই করছে, ওই হুজুরে এই বলে গেছে। সারা দুনিয়ার মানুষের তলা খোসানির অভ্যাস। নিজের তলায় যে কত ময়লা, ওইটা দেখার টেনশন তার নাই। আরেকজনের ময়লা খোঁচায়, আরেকজনের গুনাহ নাড়াচাড়া করে। আর বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা, কারো গুনাহ যদি খালি প্রকাশ পায়, কয় ভাই লিঙ্ক দে কমেন্টে। কি বলেন? কি আপনার আরেকজনের গুনাহ দেখতে মন চায়? তাই কিয়ামতে যখন আল্লাহ পাক আপনার গুনাহটা হাজার লক্ষ কোটি মানুষের সামনে প্রকাশ করবে, কেমন লাগবে এটা চিন্তা করেন। এই জন্য আপনার সামনে কোনো বন্ধু গুনাহ করছে, আপনি জানেন, গোপন রাখেন, চেপে দেন। আল্লাহ আপনার গুনাহ কিয়ামতে চেপে দেবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি দুনিয়াতে কোনো ভাইয়ের দোষ গোপন রাখে, তো কিয়ামতে আল্লাহ তার দোষ গোপন রাখবে। দুনিয়াতে আপনি সোশ্যাল মিডিয়া বলেন, যা কিছু বলেন, কয়জনের গুনাহ আর কতজনের সামনে বা নিতে পারবেন? বাংলা ভাষা মানুষ যারা, এদের কাছেই তো প্রচার করতে পারবেন, এর বাইরে তো পারবেন না। ইংরেজি বলারা তো পারবে না, উর্দু যারা বলে এরা তো আর দেখবে না। কিন্তু কিয়ামতে তো সবার ভাষা থাকবে আরবি। সেদিন যদি আল্লাহ আপনার আমার গুনাহ প্রকাশ করে, তাহলে সবাই তো দেখবে, লজ্জা রাখবেন কোথায়? সেই ফিকির কইরা পরে গীবত শেখায়। আর যদি সেই ফিকির থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে অন্যের গুনাহ না খোঁচায় তওবা ইস্তেগফার করেন, কাজে দিবে। এই জন্য বান্দার হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ, উঠায় রাখবো যখন সময় হয়। যখন সময় হয় তখনই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলেন, কোন ইমানদার বান্দা যখন ইস্তেগফার করবে সকাল দুপুর, আমার আল্লাহ পাক ওই বান্দাকে ঈমান দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল নিজে প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। রাসূল সুপারিশকারী, জান্নাতের শাফায়াতকারী, জান্নাতের সরদার। এরপরেও পয়গম্বর যদি 100 বার পড়ে, আপনার আমার তো 1 কোটি বার পড়ার দরকার, ঠিক কিনা? কিন্তু আমরা পড়ি কয়বার? একবারও না। গুনাহ হয়, গুনাহের বোঝা বাড়ে, কিন্তু গুনাহের বোঝা কমাইতে পারি না, আমরা বাড়াইতে পারি।
প্যাঁচ লাগাইতে পারি, ছুটাইতে পারি না। প্যাঁচ লাগাইতে পারি, ছুটাইতে পারি না। আমরা গুনাহ করতে পারি, মাফ চাইতে পারি না। এই কারণে একদিকে গুনাহ হবে, আরেকদিকে ইস্তেগফার করবেন। মনে করেন প্রতিদিন একটা কাজ করতে পারেন, লিস্টই করেন যে আজকে কয়টা গুনাহ হয়েছে, যেটা আপনার কাছে গুনাহ মনে হয়েছে, এরকম কয়টা গুনাহ করছেন একটু হিসাব রাখেন। পরের দিন চিন্তা করবেন যে আমি আজকের এতগুলা গুনাহ বাদ দিব, এই গুনাহগুলা বাদ দিব, এই গুনাহগুলা বাদ দিব। এভাবে যদি কোনোদিন কোনো হিসাব করেন তো ইনশাল্লাহ একদিন গুনাহমুক্ত হায়াত হয়ে যাবে। আর প্রত্যেক দিন শোয়ার আগে কমাস কম প্রত্যেক দিন দিনের বেলা 100 বার অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 100 বার করছে, আপনিও 100 বার পড়ার চেষ্টা করেন। সকাল ফজর নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কেউ যদি 20 বার করেও পড়ে 100 বার এমনি হয়ে যায়। কি কষ্ট হবে খুব? 20 বার পড়তে 20 সেকেন্ডই লাগবে, কিন্তু আপনার যে গুনাহ মাফ হয়ে গেল। আপনি জানেন আপনার গুনাহ মাফ না হইলেও আপনি যে নিয়ত করে ইস্তেগফার করছেন, আল্লাহ পাক নিয়তের বরকতে মাফ করে দেবেন। কারণ ইমানদার নিয়ত করলেও সওয়াব লেখা হয়। এজন্য প্রত্যেক দিন ফজরের পরে 20 বার, জোহরের পরে 20 বার, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে 20 বার করে 100 বার করে যদি পড়তে পারি ইনশাআল্লাহ, আল্লাহ পাক তওবার মওত দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ। তাহলে হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। ভাই বড়লোক যদি হইতে চান তাও ইস্তেগফার করেন, গুনাহ মাফ করাইতে চান ইস্তেগফার করেন, বিপদে পড়ছেন ইস্তেগফার করেন, ক্ষেতের মধ্যে বরকত নাই ইস্তেগফার করেন, বাজারের দোকানে বেচা কিনা নাই ইস্তেগফার করেন। আরেক দল দেখবেন আপনার দিকে তাকায় তাকায় কইবে কি রে আমরা এত টাকার মাল উঠায়ও দেই, দোকানে বেচা কিনা নাই, আর এই লোকের দোকানে কিচ্ছু নাই, এরপরে মানুষের ভিড়। আপনি বলবেন এখানে আমার পুঁজিটাই হলো ইস্তেগফার। কি বলেন ঠিক না? পুঁজি যখন ইস্তেগফার হয় লাভটা তখন অনেক বেশি হয়ে যায়। এই কারণে আজকে থেকে নিয়ত করি আমি সহ কারা কারা ইস্তেগফার করব হাতটা উঠায় দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের জন্য সহজ করো, বলেন আমিন। 10 জন হোক, নিয়ত তো সবাই করছেন আলহামদুলিল্লাহ, সবাইকে তৌফিক দেখ। তবে 10 জনও যদি অন্তত পড়েন আজকের মাহফিলে যারা যুক্ত আছে প্রত্যেকে এটার সওয়াব কিছু না কিছু পাবে, আমিও পাবো ইনশাআল্লাহ। এজন্য ঘরের বিবিদেরকেও বলবেন তোমরা রান্না করতেছো ইস্তেগফার পড়ো, ডাউল রাঁধতেছো ইস্তেগফার পড়ো, তরকারি করতেছো ইস্তেগফার পড়ো, জামা ধুইতেছো ইস্তেগফার পড়ো, চা বানাইতেছো তো ইস্তেগফার পড়ো, ঘর ঝাড়ু দিতেছো ইস্তেগফার পড়ো, উঠতে বসতে শুইতে যখন মনে হয় আস্তাগফিরুল্লাহ একবার বলেন না, সমস্যা কি? আস্তাগফিরুল্লাহ। আপনার পাশে দেখবেন কিছু কিছু বন্ধু থাকবে, এরা আপনাকে খোঁচা দিয়ে বলবে বুজুর্গ ইস্তেগফার পড়ে, আমার সামনে গতকাল এই গুনাহ করছে আর আজকে ইস্তেগফার পড়ে। আরে ভাই গুনাহ করছি বলেই তো ইস্তেগফার করি। কি বলেন? যার গুনাহ নাই সে যে ওই শয়তানটার গুনাহ নাই বলে না সে ইস্তেগফার করে, কিন্তু আমাদের তো গুনাহ আছে। তো যার গুনাহ আছে সে তো ইস্তেগফার পড়বেই। এখন আপনার পাশে যদি কেউ বলে ইস্তেগফার করতেছে, আপনি ধরে নেবেন এটাই শয়তানের খালাতো ভাই। ও চায় না যে আপনি মাফ পান, ও চায় না আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। ও যদি চাইতো এটা বলতে পারতো না, ও বরং নিজে আরো পড়তো যে আমিও পড়ি, কিন্তু সে নিজেও পড়ে না, আপনি পড়লেও সে সহ্য করতে পারে না। এই কারণে যুবকরা এখানে অনেক আছে হুন্ডা চালায়, এই করে চলে। গাড়ি চালাই তো আমরা রোডে ঘাটে, ভুস করে আইসা সামনে আইসা 2টা পাছা লড়াই দিয়ে আবার যায় না, এ মনে করছে মরবে না। এই ফাইজলামি বাদ দিয়া হুন্ডা চালানোর সময় ইস্তেগফার জবান দিয়ে উঠান। যদি মরণ সামনে লেখাও থাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক এটাকে দূর করে হায়াত বাড়ায় দিবেন। ইস্তেগফার অনেক বড় আমল, যেটা বান্দার সব অকল্যাণ থেকে বান্দাকে হেফাজত করে, রিজিকের ওসাআত দান করে, বড় লোক বানায় দেয়, ধনী বানায় দেয়, বিপদ মুক্ত করে দেয়, ঋণ মুক্ত করে দেয়। আল্লাহ পাক হায়াতে ইমানে আমলে সব কিছুতে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য জবানে ইস্তেগফারটা উঠাবো, রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা হলো সব শেষের কথা। সব কিছু ভুলে গেলেও বাসা পর্যন্ত যদি এটা নিতে পারেন, আজকে থেকেই শুরু করুন। এখন মানে কালকে থেকে নয়, যে কোনো ভালো কাজ এখন থেকে বাসায় যাবেন, শোয়ার আগে 100 বার করে আজকে সারাদিনের কাজ আদায় করেন। কালকের থেকে শুরু হবে 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে ইস্তেগফার। দেখবেন আপনার হায়াতে কিভাবে বরকত আসে কল্পনা করতে পারবেন। এই জন্য যুবক, বৃদ্ধ, পোলাপান, ছাত্র, মা বোনদের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আল্লাহ সবাইকে ইস্তেগফার জমানে উঠার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই মাদ্রাসার আচ্ছা আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা বোঝাই যাচ্ছে এখানে বিল্ডিং ছিল, রড কাটা, মানে বিল্ডিং ভাঙছে আর কি। আলহামদুলিল্লাহ
বিল্ডিংটা ভাঙা হয়েছে, তার মানে বিল্ডিংটা করা হবে নতুন করে, তাই না? নতুন করে যদি করা হয় আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ, কাছে থাকবেন তো ইনশাল্লাহ, দোয়া করবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই সহযোগিতার হাত বাড়ায় দিবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন মাদ্রাসার সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে, বলেন আমিন। যারা দান করেছে তাদের দানকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ, ছাত্ররা যদি কেউ থাকে এরা একটু ভিতরে যাবে, আপনার যতটুকু সামর্থ্য হয় 500, 100, 1000, 2000 শেষমেশ এই বরকতটা একটু দেন। ছাত্র উঠো, এখানে ছাত্র কোথায়? আরে দেরি করে কেন, উঠো, যাও ভিতরে ঢুকো। এখানে ছাত্র কারা? ভিতরে যান, যদি ভাই দোয়া না করে যান না, দোয়া না করে ওঠেন। ভিতরে যাচ্ছে যার যতটুকু সামর্থ্য হয়, বাস 5 টাকা 10 টাকা 20 টাকা, এটা বরকত, সর্বশেষ বরকত। এই সর্বশেষের বরকতগুলা এদের কাছে দেন। মাদ্রাসা আপনারাই করবেন, সব কিছু আপনাদেরই। এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠান বড় হওয়া মানে এলাকা থেকে আলেমরা বের হওয়া, হাফেজরা। দেখছেন মোনাজাত না নিয়ে উঠে, ভাই উঠেন না, মোনাজাত ধরে যান। উঠে কেন? টাকা না দেন, বসেন, মোনাজাত দিয়ে যান। যারা যাচ্ছে এদেরকে 10 টাকা হইলে দিবেন, না দিলে পারবেন না, না পারলে দিবেন না, শেষ। উঠাউঠি করে মোনাজাত, এতক্ষণ বসলো আর 2টা মিনিটের জন্য সহ্য হইতেছে না, বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এ হইল হালত। তার মানে বিরিয়ানি খাইলো, হাত না ধুয়ে চলে গেল, অথচ হাতটা ধুইলে গুনাহগুলো মাফ হইত। আব্দুল মুবিন ভাই 1000 টাকা দিয়েছে। আব্দুল মুবিন ভাই 1000 টাকা, আল্লাহ পাক কবুল করুন। আর কে আছেন? পরিবেশ নাই, সবকিছু পরিবেশ লাগে। উঠে গেছে, আমাদের থেকে উঠে গেছে। লাভ নাই, যেগুলো গেছে বাদ দেন ভাই। যারা গেছে এদের কাছে দিয়ে দেন যতটুকু পারেন। আল্লাহ পাক সকলের দানকে যেন কবুল করে, সকলে দোয়া করবেন। আর যারা দান করেছে এদের দানকেও যেন আল্লাহ পাক কবুল করে, সকলের মনের আশা যেন আল্লাহ পাক পূরণ করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. شكل هاتولي. اللهم أنت السلام، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকের মাজমাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, বিপদ মুক্ত হায়াত দান করো। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, যুবকদেরকে দিনদার বানায় দাও, নেককার বানায় দাও, পরহেজগার বানায় দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে বেদাত মুক্ত হায়াত দান করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসায় ছাত্র শিক্ষক ভরপুর করে দাও। মাদ্রাসার ওস্তাদদেরকে মুখলিস বানায় দাও, ছাত্রদেরকে জেহেনওয়ালা বানায় দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জবানে ইস্তেগফার উঠায় দাও। আয় আল্লাহ, গুনাহমুক্ত হায়াত দাও। ছোট থেকে ছোট নেকগুলো করার তৌফিক দাও। ছোট থেকে ছোট গুনাহগুলো ছেড়ে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যাদের বেঁচে আছে সুস্থতার হায়াত দাও, মা বাবার সেবা করার তৌফিক দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার হাবিবের দেখানো পথে চলার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। ঘরে ঘরে শান্তি দাও, সংসারে আল্লাহ অশান্তি দূর করে দাও। আয় আল্লাহ, যাদের সন্তান হয় না নেককার সন্তান দান করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা ইমানদার মুসলমানদেরকে আল্লাহ তুমি তোমার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করে দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.